মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ পৃথিবীর মাঠে দিয়ে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে, ফেলতে হবে। বারবার অবৈধ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার পাশাপাশি ইরানে আগ্রাসী হামলার প্রতিবাদে আজকের এই খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় জনতা, আজকে আমরা দেখছি একটি অবৈধ রাষ্ট্র গোটা মধ্য প্রাচ্য শুধু নয়, গোটা দুনিয়াকে বিগত 70টি বছর ধরে চালিয়ে যাচ্ছে। আজকে আমরা দেখছি এই জ্বালাতন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে, আর এই জ্বালাতন সহ্য করা যায় না। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, এই অবৈধ রাষ্ট্রের মানব আমেরিকা, এই আমেরিকা যদি অবৈধ রাষ্ট্রের দায়িত্ব না আনে তাহলে রাষ্ট্র অচিরেই বিলুপ্ত হয়ে যাবে। আর যদি আমেরিকা রাষ্ট্রের দায়িত্ব নেই, আমেরিকা রঙে খান খান হয়ে যাবে। বন্ধুরা আমার, পাশাপাশি বলতে চাই মধ্যপ্রাচ্যের রাজাদের, ওই মধ্যপ্রাচ্যের রাজাদের বলতে চাই, যদি মনে করেন আপনাদের গায়ের চামড়া ঠিক থাকবে, যদি পিঠ থাকে না এই মুহূর্তে, বিশ্বাস করুন আপনাদের চামড়া ঠিক থাকবে না। সুতরাং আজকে ঐক্যবদ্ধভাবে মুসলিম বিশ্বকে এই সংঘাতের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্ব ইরান সহ ফিলিস্তিনের পাশে দাঁড়াতে সেই দাবি জানিয়ে বক্তব্য শেষ করছে অতিথি সহ সমবেত ভাইয়েরা। মধ্যপ্রাচ্যের পিছুরা হল ইসরায়েল। এই ইসরায়েলকে লালন পালন করে বরণ পোষণ দিয়ে আমেরিকা। গত 13 তারিখ আপনারা জানেন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইরানের উপরে তারা অতর্কিত হামলা চালিয়ে। সুতরাং ইরানের বাঁচার অধিকার আছে, স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইরান তার পাল্টা প্রতিবাদ করার অধিকার রয়েছে। মধ্যপ্রাচ্য সহ সকল মুসলিম দেশগুলোকে বলতে চাই, ইরানের সার্বভৌমত্বের পক্ষে আপনাদেরকে যদি না জানেন, আপনাদের সার্বভৌমত্ব থাকবে না। ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানরা যখন প্রতিবাদ করছে, তার প্রতিবাদের বিপক্ষে তারা গাজায় তাদের হামলা অব্যাহত রেখেছে। সুতরাং আমরা আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে বলতে চাই, ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে।